কেমন আছো তোমরা সবাই? আমি ভীষণ ভালো আছি। এই সকালবেলা উঠে রান্নাঘরে চলে এসেছি রান্না বান্নার জোগাড় যন্ত্র নিয়ে। এখানে আমি মসুরের ডাল, ডাটা দিয়ে মসুর ডাল সিদ্ধ করে নিলাম, নিয়ে তো সম্বারা দিলাম। এবার সমস্যা হচ্ছে যে আমি এত বড় কড়াইয়ে রান্না করছি যে দেখতে মনে হচ্ছে কতখানি ডাল, একটুখানি তো ডাল। আমি যেটাই রান্না করছি দেখতে মনে হচ্ছে খুবই কম, কেননা আমার কড়াইটা, আমি ছোট কড়াইটা পুড়ে গেছে আমার হাতে। এবার রান্না করতে গেলে কড়াইটা কালো থাকলে তো দেখতে ভালো দেখায় না, সেই জন্য আমি এই বড় কড়াই রান্না করছি। এটাও হালকা হালকা পুড়ে গেছে। এবার কড়াই হয়ে গেছে অনেক বড়, সেই দৃষ্টে মানে কম কম জিনিস রান্না হচ্ছে, সেই জন্য দেখতে মনে হচ্ছে বাবা এত বড় কড়াই এইটুকু জিনিস রান্না হচ্ছে। যেহেতু বাড়িতে এখন খাওয়ার লোক কম, সেহেতু রান্নাও কম কম হচ্ছে। যাই হোক, এই পমফ্রেট মাছ আমি ভাজা করে নিয়েছিলাম, নিয়ে পমফ্রেট মাছের সর্ষে বাটা ঝাল করবো। আর যে কোনো সর্ষে বাটা করা তরকারিতে, মানে যেই তরকারিতে সর্ষে বাটা দেওয়া হয় সেই তরকারিতে আমি যতটুকু জানি সর্ষের তেল দিয়ে রান্না করলে বেশি টেস্টি হয় খেতে। তো সর্ষের তেল দিয়েছিলাম, দিয়ে এই পমফ্রেট মাছের সর্ষে বাটা করে নিয়েছিলাম। আর কচুরলতি, আলু ভাজা, এখানে পেঁয়াজ লঙ্কা দিয়ে ভাজা করেছি। এটাও দেখতে দেখো একটুখানি মনে হচ্ছে কতটুকু, কিন্তু আসলে একটুখানি না, কেননা কড়াই অনেক বড় বলে ছোট একটুখানি মনে হচ্ছে। তো ভাত রান্না করে নিয়েছি, সব রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে। এবার আমি স্নান করতে যাচ্ছি। টাটা, ভাই, ভালো থেকো তোমরা।